সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ পালন করে ফেলাইল। মানে সৌদি আরব যেদিন ঈদ করে, বাংলাদেশে চাঁদপুর বা আরও কিছু কিছু এলাকা আছে তারা ঈদ করে ফেলায় একই দিনে। আমার কথা হইল, তোরা বাংলাদেশে বসবাস করো, বাংলাদেশের ইলিশ খাও, বাংলাদেশের ডাল খাও, বাংলাদেশের লবণ খাও, বাংলাদেশের নদী নালাল খাল বিলের বিভিন্ন তরি তরকারি, সবজি মাছ ফিট মুরগি মাংস গরু সব খাও, ঠিক আছে না? বাংলাদেশের সব কিছু গ্রহণ করো, বাংলাদেশের বাতাস গ্রহণ করো, বাংলাদেশের নিঃশ্বাস গ্রহণ করো, বাংলাদেশে বসবাস করো। মরার পরে তোমার জায়গাটা তো বাংলাদেশেই হবে। তোমার জায়গা তো আর সৌদি যাইতো না, তোমার কবরটা তো সৌদি লিয়া যাইতো না। তো সৌদির লগে মিলে ঈদ করো। আমরা কি দোষটা করছি ভাই? আমরা যদি বাংলাদেশের সাথে যদি হানাফি মাযহাব অনুসরণ করে যদি বাংলাদেশে যদি সৌদি আরবে একদিন পর ঈদ করি, আমাদের কোনো সমস্যা হয়? বলো। আমাদের কোথাও সমস্যা হয় না, আমার কোথাও সমস্যা হয় না। বিশেষ আমার আনন্দ লাগে যে আজকে সৌদিতে ঈদ হচ্ছে, নিজের কাছে ভালো লাগতেছে। সৌদিতে আজকে ঈদ হচ্ছে, কালকে আমাদের এখানে বাংলাদেশে হবে। বিষয়টা সিম্পল। হয় ভাইয়া, হয়, বলো। বিষয়টা সিম্পল এক্সাম্পল। আজকে সৌদিতে ঈদ, কালকে আমরা ঈদ পালন করবো, ঈদুল আজহা পালন করব। বুকের ভিতর মনের ভিতর আনন্দ উল্লাস। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানেই আনন্দ। যেই ঘটনা একবার মনে পড়ে বারবার, যাকেই বলা হয় ঈদ। এর আরও পিছনে কিছু কথা আছে, ওটা আমার বললাম না, ঠিক আছে? তো সৌদির সাথে মিল রেখে ঈদ করো। এটা ভাই তোমাদের উপজাতি বলাই চলে এখন। তোমাদের চাকমা বলা চলে, তোমাদের রোহিঙ্গা বলা চলে, তোমাদের আবার আবার অনেক শাহবাগীরা আবার অনেক কিছু বলতে পারো যে ভাই আপনি, ওরা তো মুসলমান। তা আমরা কি? আমরা মুসলমান না? বাংলাদেশে হানাফি মাযহাবে অনুসরণ বেশি। শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, ইসলামের 4টা মাযহাব আছে। বাংলাদেশে হানাফি মাযহাব অনুসরণ করে। তো যে একদিন সৌদির সাথে যারা ঈদ করতেছো ভাই, তোমরা দেশের মানুষ, দেশের মাটিতে তোমাদের জন্ম, দেশের নিঃশ্বাসে বিশ্বাসে দেশের সব কিছু গ্রহণ করতেছে। শুধু দুই ঈদটা কেন ভাই সৌদির বাতাসের সাথে মিশা করতে হবে? বিষয়টা হাস্যকর না ভাই? আমার মনে হয় বাংলাদেশে আমার যদি জন্ম না হয়, যদি আমার যদি আফ্রিকা আমাজন জঙ্গলে জন্ম হইতো, সব নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে ধন্য মনে করতাম। বাংলাদেশের থেকে তো তোরা কুরবানি গরু গরু ক্রয় করেছো, কিনছো কেন? সৌদির থেকে তো তোমরা তো মিল রেখে ঈদটা পালন করলে, সৌদি থেকে দুম্বা লয়ে আইতা, তা তো কইতাম হ্যাঁ সৌদি থেকে দুম্বা লয়ে আইছে। এই গরু তো বাংলাদেশেরই প্রোডাক্টস। মানে একই সাথে আমরা মিলেমিশে থাকতে চাই, একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। তারা কেন পারবে না? তারা যদি না পারো ভাই, তোরা সৌদি আরব চলে যা ভাই। তোরা গুটি কিছু সংখ্যালোক একদিন আগে ঈদ করবা। ঈদের সারা বাংলাদেশে সব তো আর না, 1% লোকও তো তোমরা এই যে আজকে ঈদ পালন করতেছো, 1% লোক তোমরা ঈদ পালন করতো, আমরা 99% কালকে ঈদ পালন করবো। কেন আমাদের সাথে তোমরা চলতে পারো না ভাই? তোকে বাংলাদেশে চায় না, তোরা চলে যা, সৌদি চলে যা, সৌদি।